যারা মেরেছে তারা কোন দল করে? তারা ওই দল করে, টিএমসি দল করে গো। মীনাক্ষী মুখোপাধ্যায় জানেন যে ওনার এক জেঠুর নাম রবীন দেব থেকে সেদিন থেকে রিগিং দেব হয়ে গেছিল। আগে গিয়ে রবীন দেবকে জিজ্ঞেস করুন, জেঠু জেঠু তুমি রিগিং দেব কবে থেকে হলে, তারপর এসব নিয়ে যেন কথা বলতে। নমস্কার, আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ অনির্বাণ, সঙ্গে আমি আপনাদের আপনজন অনির্বাণ চৌধুরী। আজকে সকাল 9টায় যথারীতি আর একটা ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এলাম। সকলকে এই ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আমার থাম্বনেলে আপনারা দেখেছেন আজকের বিষয়বস্তু কি, তো আমি সেটা নিয়ে আজকে আলোচনা করব এবং আমার আজকের পুরো আলোচনাটাই হবে তথ্যভিত্তিক। দেখুন, অঙ্ক তথ্য এটা দিয়ে আমি পরিষ্কার বিষয়টা তুলে ধরার চেষ্টা করব আপনাদের কাছ থেকে। আপনারা আমার এই বক্তব্য থেকে যা পেলেন আপনাদের মতামতের সঙ্গে মিলিয়ে আপনারা কমেন্ট সেকশানে নিশ্চয়ই আপনাদের বক্তব্য লিখবেন। এবং দ্বিতীয়ত হচ্ছে, যদি ভালো লাগে আমার এই চ্যানেল, আবারও বলছি যদি ভালো লাগে, তাহলে এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি বা যারা আজকে প্রথম ভিডিওটা দেখছেন তাদের কাছে আমি একান্তভাবে অনুরোধ করব যে আমার এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এইটুকুই। এখন দেখুন, বিষয়টা হচ্ছে যে এই যে দুটো চিত্র আপনারা দেখলেন ভিডিও শুরুতে, এটা থেকে একটা পরিষ্কার যে তৃণমূলের এখন মূল আক্রমণের লক্ষ্যবস্তু হচ্ছে সিপিআইএম এবং ওই যে মেয়েটি মারা গেছে, বাচ্চা মেয়েটি যাকে বোম মেরে মারা হয়েছে, সিপিএম পরিবারের একটি বাচ্চা মেয়ে, এগুলো সবটাই কিন্তু আমার মনে হয় পরিকল্পিত। কারণ সিপিএম এখন মাথা যন্ত্রণার কারণ। যে দলকে শূন্য দল বলে উপহাস করে তৃণমূল, সেই তৃণমূলের কাছেই এখন মাথা যন্ত্রণার কারণ হয়ে উঠেছে সিপিআইএম। এখন আপনি বলতে পারেন যে এই তমুক চ্যানেলে বলল বিজেপির এই সাফল্য দেখালো, কোনো চ্যানেলে তৃণমূলের এই সাফল্য দেখালো। দেখুন, আমি যেগুলো আজকে আপনাদের কাছে বলবো, আমি এইটুকু বলতে পারি, যদি আপনারা এটা একটু বোঝার সময় করে শোনেন, একটু বোঝেন, তাহলে আপনারাও যে কোনো কারোর সঙ্গে এই তথ্য নিয়ে আপনারা তর্ক করে জিততে পারবেন। এখন এটাও বলে রাখি, রাজনীতিটা কিন্তু পাটিগণিতের অঙ্কে চলে না। রাজনীতিটা একটা সম্ভাবনার বিষয়, এবং শুধু তাই নয়, রাজনীতিতে অনেক সময় অনেক কিছু ঘটনা এমন ঘটে যায় যার ফলে কিন্তু রেজাল্ট অন্যরকম হতে পারে। কিন্তু যদি আমি আপনাকে যেটা বললাম বা আপনাদের যেটা বললাম যে কেন সিপিএম তৃণমূলের মাথা যন্ত্রণার কারণ, সেইটা বুঝতে গেলে আমাকে যেটা করতে হবে আপনাদের কাছে এক এক করে তথ্য তুলে ধরতে হবে। দেখুন, 2021-এর ইলেকশানে এটা মাথায় রাখবেন যে পশ্চিমবঙ্গে 40 থেকে 90% যেখানে মুসলিম ভোট, যে বিধানসভাগুলোতে জয় পরাজয় নির্ধারণ করতে পারে সংখ্যাধিক্যের কারণে, সেই মুসলিম ভোট আছে এরকম 74টা আসন আছে পশ্চিমবঙ্গে। তার মধ্যে 2021-এর ইলেকশানে তৃণমূল একাই পেয়েছিল 71টা আসন। আর যে 3টে আসন ছিল তার মধ্যে একটাতে বিজেপি জিতেছিল, একটাতে আইএসএফ জিতেছিল, এবং জোট সেই ইলেকশানে খালি হাতে ফিরেছিল। আবার দেখুন, 2024-এর যে ইলেকশান, ওই 74টা আসন, মানে যেখানে মুসলিম ভোট, আবারও বলছি 40 থেকে 90%, সেখানে কিন্তু টিএমসি যেটা 21-এ পেয়েছিল 71টা 74টার মধ্যে, সেই লোকসভা নির্বাচনের নিরিখে এগিয়েছিল মাত্র 54টা বিধানসভায়। বিজেপি একটু বাড়িয়ে 8টা বিধানসভায় এগিয়েছিল এবং বাম কংগ্রেস জোট তারা 12টা বিধানসভায় এগিয়েছিল। এগুলো আমার মনের মাধুরী মিশিয়ে বলছি না, একদম আজকের ভিডিওটা করার জন্য আমি তথ্য জোগাড় করে বলছি। দেখুন, এখন যেটা বিষয়
সেটা হচ্ছে যে কালীগঞ্জ নির্বাচন। এই যে কালীগঞ্জের নির্বাচনটা সাম্প্রতিক হয়ে গেল, এখানে জিতল তো তৃণমূল এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি, আর বাম কংগ্রেস জোট স্বাভাবিকভাবেই তৃতীয় হয়েছে। কিন্তু একটু যদি লক্ষ্য করেন, দেখুন ওখানে কিন্তু বিজেপির গত লোকসভার থেকে 11,000 ভোট কমেছে। আজকে বিজেপির শুভেন্দুবাবু থেকে শুরু করে ছোট বড় নেতা সবাই বলছেন যে আমরা ওখানে 72% ভোট পেয়েছি হিন্দু ভোটের। হিন্দু ভোটের নাকি 72% ভোট পেয়েছে। হিন্দু হিন্দু করে হিন্দুদের একদম কনসোলিডেট করে ফেলেছে। এটা কত বড় মিথ্যা আমি আপনাদের সোজা একটা কথা বলি, অঙ্কের ব্যাপার। দেখুন ওখানে আপনার হিন্দু ভোট আছে 43%, 57% মুসলিম ভোট। তাহলে এই 43%-এর মধ্যে বিজেপি এইবারের উপনির্বাচনে কালীগঞ্জ কেন্দ্র থেকে কত পার্সেন্ট ভোট পেয়েছে? 28%। তাহলে আপনি অঙ্ক করুন, 28 গুণ 100 ভাগ 43 কত আসবে? হাতের কাছে খাতা কলম নিয়ে অঙ্ক করুন, 65%। আর তারা বলছে, কিছু পেড চ্যানেল বিজেপির, তারা বলছে যে 72 থেকে 74% ভোট পেয়েছে হিন্দু ভোটের। আরে হিন্দু ভোট তো ওখানে 90,000, বিজেপি কত পেয়েছে? ওখানে 52,000 ভোট পেয়েছে। তাহলে ধরুন আপনার শতাংশের হিসাবে 3% ভোট কিন্তু বিজেপির কমেছে লোকসভা নির্বাচনের নিরিখে। লোকসভায় ছিল 31%। পাশাপাশি বাম কংগ্রেস জোট, যারা কিনা আপনার একটা পরিষ্কার হিসেব আপনাদের দিচ্ছি, যে এই কালীগঞ্জে গত লোকসভা নির্বাচনে MS সাদি প্রার্থী ছিলেন। ওই কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রে CPIM প্রার্থী কংগ্রেস সমর্থিত, তারা পেয়েছিল 11.8% ভোট, আর এইবারে পেল 15.21% ভোট। ভোট বেড়েছে, খুব ভুল না বললে হয়তো 2.23% ভোট বেড়েছে। আর ওদিকে কিন্তু বিজেপির 3% ভোট কমেছে। এবং সবথেকে মজার ব্যাপার যে 84টা বুথ আছে, যেটা হচ্ছে ওই কালীগঞ্জ বিধানসভার, যেটা হচ্ছে মুসলিম একেবারে অ্যাবসলুট, যেখানে বিজেপি 2 থেকে 4% ভোট পায়। তো এই 84টা যে বুথ আছে লোকসভা ভোটে যদি আমরা বলি, তাহলে ওই 84টা ভোট মানে বুথের মধ্যে আমরা কি দেখলাম, যে 84টা বুথের মধ্যে অধিকাংশ জায়গাতেই কিন্তু তৃণমূল পেয়েছে, অস্বীকার করে লাভ নেই। তৃণমূল কিন্তু আপনার 84টা বুথের মধ্যে মেজরিটি পার্সেন্ট বুথেই কিন্তু ভালো ফল করেছে। তাহলে আজকে 57% যে মুসলিম ভোট, আজকে বাম কংগ্রেসের দিকে মুসলিম ভোটের ফ্লোটা আসছে, এটা তো মানতে কোনো অসুবিধা নেই। তাহলে এখানে দাঁড়িয়ে ওই সকাল থেকে রাত পর্যন্ত তুলসী গাছ হাতে নিয়ে আর হিন্দু হিন্দু করে হিন্দু ভোট কনসোলিডেট করার এত চেষ্টা করার পরেও বিজেপির 3% ভোট কমে, আর বামেদের যে ভোট সেটা হচ্ছে 2.23% বাড়ে। এবং সেইটা বিজেপির কথা যদি ধরি, তাহলে মুসলিম প্রধান অঞ্চলগুলোতে, যেটা তৃণমূলও বুঝেছে যে মুসলিম প্রভাবিত অংশগুলো থেকে একটা অংশের ভোট যেটা বাম কংগ্রেসের দিকে পড়েছে, যার ফলে কিন্তু তৃণমূলের আশাতীত ফলটা হয়নি। তৃণমূলেরও কিন্তু লোকসভার ভোটের থেকে এইবারে তারা ভোটটা কমই পেয়েছে, জিতেছে তৃণমূল, অস্বীকার করার কোনো জায়গা নেই। আজকে এখানে দাঁড়িয়ে আমি আপনাদের যেটা বলবো, যে পরিষ্কার হিসেবে
যে বিজেপির এই যে রাজনীতি, এই রাজনীতিটা পশ্চিম বাংলা যদি বলেন তাহলে পশ্চিমবঙ্গের সংস্কৃতিকে বিজেপি আত্মস্থ করতে পারেনি। তাদের উত্তরপ্রদেশ হিন্দি গোবলয়ের যে রাজনীতি তারা পশ্চিমবঙ্গে করতে গেছেন, কিন্তু এরা জানেন না যে বামেদের কিন্তু শিকড় অনেক গভীরে আছে। কংগ্রেসের শিকড় অনেক গভীরে আছে। আর আজকে তৃণমূল এটা বুঝতে পারছে যে 26-এ যে ইলেকশন আসছে, মুসলিমরা কিন্তু ইন ব্লক ভোট দেয়। কখন? বিশেষ বিশেষ ক্ষেত্রে। এই রাজ্যে যেমন বিজেপির বিরুদ্ধে ভোট দিয়েছে, তৃণমূলকে ইন ব্লক ভোট দিয়েছে, যেটা হচ্ছে 19-এ, 24-এ। আর বিধানসভার ক্ষেত্রে কিন্তু সর্বশেষ এন ব্লক ভোট দিয়েছিল তৃণমূলকে, যেটা হচ্ছে বামেদের বিরুদ্ধে 2011-তে। সে এন ব্লক ভোট কিন্তু সাধারণত উপনির্বাচনে মুসলিম কমিউনিটি দেয় না। আর তার জন্যই মমতা ব্যানার্জি বা তৃণমূলের আজকে হৃৎকম্পন শুরু হয়েছে। 26-এর ক্ষেত্রে তারা একটা আশঙ্কা করছে যে বাম বেঁধের বিশেষ করে যদি আটকানো না যায় তাহলে কিন্তু মুসলিমরা যে একটা বিকল্প প্ল্যাটফর্ম খুঁজছে বিভিন্ন কারণে, আমার আগের ভিডিওতে আমি বলেছি একটা ভিডিওতে, তো সেই কারণে এটা একটা বার্তা যে ওই মুসলিম সম্প্রদায়েরই একটি পরিবার সিপিএমের সমর্থক, তার পরিবারের মেয়েটিকে খুন হতে হলো বোমার ঘায়ে, এবং বেশ কয়েকটি সিপিএম পরিবারগুলো তাদের বাড়িতে বোমা পড়েছে। এইটা কারণ বিজেপিকে নিয়ে তৃণমূল ভাবে না। বিজেপি হিন্দু হিন্দু করছে, আর মমতা ব্যানার্জিও দেখছেন ওই পেঁড়া আর লাড্ডু নিয়ে বাড়ি বাড়ি দিচ্ছে, জগন্নাথ ধাম করছে। এখন বিষয়টা হলো যে বামেদের নিয়ে এই কারণেই চিন্তা হচ্ছে, সেই কারণেই কিন্তু আজকে এটা একটা বার্তা। এই যে তমান্না খাতুন বাচ্চা মেয়েটা, তাকে বোম মেরে মারা হলো, সিপিআইএম কর্মীদের বাড়িতে বোমা মারা হলো, এটা একটাই উদ্দেশ্য, বার্তা দেওয়া গোটা মুসলিম সমাজকে যে দেখো, মুসলিম সমাজ যদি এই দুঃসাহস দেখায় যে তৃণমূল ছাড়া অন্য কারুকে ভোট দিয়েছে, তাহলে কিন্তু তাদের পরিণতিও এটাই হবে। এটাই আমার চিন্তা, আমার মতামত। আমি ভিডিও আর বাড়াবো না, আমি পুরো অঙ্কের হিসেব দিলাম, আপনারা এবং বাস্তবটা তুলে ধরলাম। জানি যে বিজেপির যারা সমর্থক, তৃণমূলের যারা সমর্থক, তারা স্বভাবসিদ্ধভাবে পারিবারিক শিক্ষার কারণে হোক কিংবা নিজেদের অভিরুচিতে হোক তারা আমাকে গালাগাল দেবেন, কিন্তু আমি আপনাদের কাছে এই কথাটা বললাম, এইটা কিন্তু আপনারা একটু ভাববেন এবং কমেন্ট সেকশানে আপনার মতামতটা লিখবেন। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে পরবর্তী এপিসোডে। নমস্কার।